ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর হচ্ছে এক রকমের স্পেশাল মেশিন যেটা কিনা এসি এবং ডিসি বোথ পাওয়ার সাপ্লাই কাজ করতে পারে। এসি মানে সিঙ্গেল ফেজ এসিতে মেনলি ইউনিভার্সাল মোটর কাজ করে আর ডিসিতে কাজ করে। এরপর ডিসিতে কাজ করে যে স্পিডটা থাকে ইউনিভার্সাল মোটরে সেটা রেসপেক্টিভলি হাই থাকে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই থেকে, যেটা কিনা খুবই নগণ্য। এরপর কনস্ট্রাকশান আমরা দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশান একদমই নর্মাল কনস্ট্রাকশান অফ ডিসি সিরিজ মোটরের মতো, যেখানে স্ট্যাটার আছে স্টেশনারি, রোটর আছে যেটা ঘুরছে, এবং এর স্পেশালিটি হচ্ছে গিয়ে আর্মেচার আর ফিল্ডের মধ্যে সিরিজ কানেকশন করা থাকে, যেখানে আমরা মেন সাপ্লাই থেকে তার নিয়ে ফিল্ড ওয়াইন্ডিংয়ের সেলিয়েন্ট পোলে একটা পোলে কানেক্ট করি, সেই পোল থেকে বের করে আমরা আর্মেচার ওয়াইন্ডিংয়ে সেই তারটা নিয়ে যাই এবং তারটা আবার বের করে সেলিয়েন্ট পোলের অন্য পোলটায় আমরা কানেক্ট করি, মানে স্ট্যাটারের অন্য পোলে, মানে স্ট্যাটারের সাথে আর্মেচার ওয়াইন্ডিংয়ে সিরিজে কানেক্ট করা আছে, যে ছবিটার থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা ইউনিভার্সাল মোটরের সাপ্লাই ওয়াইন্ডিং যে ভাগগুলো দেখব। তো আমরা প্রথমে কনস্ট্রাকশানে বলেছিলাম যে ইউনিভার্সাল মোটরের স্পেশালিটি হচ্ছে কি এমন যে কিনা ডিসি আর এসি মানে সিঙ্গেল ফেজ এসি দুটোতেই কাজ করতে পারে। তো প্রথমে আমরা ডিসি সাপ্লাইয়ের কাজটা কীভাবে করে সেটা দেখব, যে রোটরটা কীভাবে ঘোরে। তো প্রথমে যে স্পেশালিটিটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে স্ট্যাটার ফিল্ড থাকে, সেই স্ট্যাটার ফিল্ডের মধ্যে আর আর্মেচারের ফিল্ডের মধ্যে যে ওয়াইন্ডিংটা থাকে সেটা সিরিজে করা থাকে। মানে যে তারটা আমার সাপ্লাই থেকে বেরিয়ে ফিল্ড ওয়াইন্ডিংয়ে ঢুকেছে, স্ট্যাটার ফিল্ড ওয়াইন্ডিংয়ে ঢুকেছে, সেইটাই আমার আর্মেচার ফিল্ড ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ঢুকে অন্য স্ট্যাটার ফিল্ড ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ঢুকে বেরিয়ে আসছে। মানে সোজা কথা সিরিজে কানেক্ট আছে স্ট্যাটার ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ফিল্ড ওয়াইন্ডিং। তো দেখতে পাচ্ছি যে আমরা এর ওয়াইন্ডিংটা, আমি আর্মেচার ওয়াইন্ডিংটাকে ডট আর ক্রস দিয়ে ডিনোট করেছি। ডট মানে হচ্ছে যেখানে কারেন্টটা আমার বেরোচ্ছে, আর ক্রস মানে যেটা কারেন্টে ঢুকছে। মানে এই ডটটা এরকম বলা যায়, ডটটা দিয়ে বেরোচ্ছে ক্রস দিয়ে ঢুকছে, এরকম ডটটা দিয়ে বেরিয়ে ক্রস দিয়ে ঢুকছে, ডটটা দিয়ে বেরিয়ে ক্রস দিয়ে ঢুকছে, এটা আমরা এরকম করে বলতে পারি। তো যেরকম ন্যাচারালি হয়ে থাকে যে যখন আমার ডিসি সাপ্লাই দেওয়া হয় কোনো পোলের অ্যাক্রসে বা কোনো কন্ডাক্টিং মেটেরিয়ালের পাশে যে উন্ড করা থাকে যখন আমার তার, তখন কি হয় যে তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হয়। এখানে তাই হয়েছে যে একটা তার একটা প্যাঁচানো আছে একটা কন্ডাক্টিং মেটেরিয়ালের বাইরে, তার জন্য কী হয়েছে এখানে এন পোল আর এখানে এস পোল তৈরি হয়েছে। তো এখানে ম্যাগনেটিক পোল তৈরি হয়েছে, এটা কিনা পার্মানেন্ট ম্যাগনেটিক পোল। কারণটা হচ্ছে কি ডিসির মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, ডিসি ফ্রিকোয়েন্সি থাকে না। ফ্রিকোয়েন্সি না থাকার জন্য কোনো ইন্টারপোল চেঞ্জিং হচ্ছে না, মানে পোলটা সুইচ করে না, সোজা কথা পোলটা কোনো সুইচ করে না। ও যেমনি কনস্ট্যান্ট পোল তৈরি হয় ইনিশিয়ালি সেটাই রয়েছে ডিসির জন্য, যেটা হয় আর কি ন্যাচারালি হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আর্মেচারটা আছে বা রোটরটা আছে সেটার মধ্যে দিয়েও কারেন্ট পাস করছে আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে। আর আমরা এরকম করে দেখতে পারি যে একটা ফিল্ডের মধ্যে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফ্লাক্সটা এদিক থেকে এদিকে যাচ্ছে, যেহেতু নর্থ থেকে এদিকে সাউথে আছে, নর্থ থেকে সাউথের দিকে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে ফাই এফ ফিল্ড ফ্লাক্স যেটা হয়, ফিল্ড ফ্লাক্সটা এরকম করে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা আছে, যে কন্ডাক্টর কারেন্টটা ক্যারি করছে, যে বললাম আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে কারেন্টে যাচ্ছে। এটা মানে একটা আর্মেচার ওয়াইন্ডিংটা মানে রোটরটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা কিনে রাখা আছে একটা স্টেশনারি ফিল্ডের মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে। আর আমরা জানি যে তার ফলে কী হয় যে একটা টর্ক ইনডিউসড হয়, বা আর্মেচার বা রোটরটা একটা ফোর্স ফিল করে, তার জন্য সে ঘুরতে শুরু করে। এরপর সেটা কোন দিকে ঘুরবে সেটা আমরা ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল অনুযায়ী আমরা বলতে পারি। আমরা জানি যে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল কি বলে, যে এটা হচ্ছে কি ফোর্স মানে যেদিকে ঘুরছে মোটরটা সেটাকে বলা হয় থাম দিয়ে ডিনোট করা হয়, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ডিনোট করা হয় ম্যাগনেটিক ফ্লাক্সকে বা ম্যাগনেটিক ফিল্ডকে, আর মিডিল ফিঙ্গার দিয়ে ডিনোট করা হয় কারেন্টকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টটা কী হচ্ছে, আমি ক্রসের দিকে বলছি কারেন্টটা ঢুকছে ভেতর দিকে, ফার্স্ট টাইম দেখবো কারেন্টটা ঢুকছে এরকম করে ঢুকছে কারেন্টটা। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে আছে, ডান দিক থেকে বাঁ দিকে, মানে এদিকে যাচ্ছে। আর এটা বলে ম্যাগনেটিক ফিল্ডের লাইন, তো এরকম করে ধরতে পারি, যেমন এইরকম কারেন্টে ঢুকছে আর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে মোশনটা কোন দিকে, ওপর দিকে হচ্ছে, এরকম করে ঘোরার চেষ্টা করছে, এরকম করে ঘুরবে। যে কারেন্টটা যদি ভেতর দিকে ঢোকে আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এইদিকে যাচ্ছে, তাহলে আমার রোটরটা কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে, মানে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এরকম করে রোটরটা ঘুরতে শুরু করবে, যতক্ষণ সাপ্লাই দেওয়া হবে ততক্ষণই ঘুরতে থাকবে। এরপর ইউনিভার্সাল মোটরের যে আরেকটা সাপ্লাই কাজ করে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, যেটা কিনা আমি আগের ভিডিওয় ডেসক্রাইব করেছি ভালো করে। তারই অপর নাম এসি সিরিজ মোটর, তাকে ইউনিভার্সাল মোটরের একটা ভাগ বলা হয়, এবং যেটা কিনা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই কাজ করে। সেটা ফুল ডিটেলস ভিডিও আমার আগের ভিডিওটায় আছে, সেটা তোমরা দেখে নিতে পারো।